দর্শক, বিডিআর বিদ্রোহের অস্থায়ী আদালতে 239 জনের জামিন আদেশের কথা রয়েছে আজ। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তৃষা। আপনি জানেন যে আজকে মূলত 239 জনের যে জামিন আদেশ সেটি হওয়ার কথা রয়েছে, তিনবার এর মধ্যে সেটি পিছিয়ে গেছে। পিছিয়ে যাওয়ার পর আজকের এই আদেশের জন্য দিনটি ধার্য রয়েছে। আমরা এইমাত্র দেখেছি আসলে এখানে পুলিশের যে ভ্যানে করে এখানে আসামি যারা আছে তাদেরকে আদালতের কাছাকাছি নিয়ে আসা হয়েছে। আমরা যতদূর জানি এখন পর্যন্ত যে বিচারক এখন এখানে এসে পৌঁছান নাই, অর্থাৎ বিচারক এসে পৌঁছানোর পরে 10:30টার পরে আমরা আশা করতে পারি যে এই আদেশের জন্য যে আদালত বসা সেটি বসবে এবং তার মাধ্যমে কিন্তু এখানে যে আদেশটি দেওয়ার কথা রয়েছে যদি আজকে দেয়া হয় তাহলে সেই 239 জন বিডিআর জওয়ান যারা পিলখানা বিদ্রোহের বিস্ফোরক আইনের করা যে মামলাটি সেই মামলাটিতে কারাগারে আটক রয়েছেন তাদের বিষয়ে একটি সুরাহা হবে বা তাদের বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে। এবং আজকে মূলত ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত থেকে গত 17 মার্চ এই আজকের দিনটি ধার্য করা হয়েছিল আদেশের জন্য এবং এর আগে বৃহস্পতিবার অর্থাৎ এর আগে মার্চের সময় শুনানিটি হয়েছিল এবং মার্চের এই শুনানির পরে কিন্তু আদেশের জন্য 2 দিন পর পর সময় পাল্টানো হয় এবং সবশেষ সময়টি পাল্টানো হয় 17 মার্চ এবং এই 3বার পাল্টানোর পরে আজকের দিনটি নির্ধারণ করা হয়েছে। আপনি জানেন যে 2009 সালে কিন্তু মূলত এই পিলখানা বিদ্রোহের ঘটনাটি ঘটে এবং পিলখানার এই ঘটনার পরে হত্যা মামলা হয় এবং বিস্ফোরক মামলা হয়। হত্যা এবং বিস্ফোরক মামলার প্রথমে একই সাথে শুরু হলেও পরবর্তীতে হত্যা মামলাটি চালিয়ে যাওয়া হয় এবং বিস্ফোরক মামলার যে শুনানি সেটি বন্ধ রাখা হয়, যার কারণে মামলাটি ঝুলে যায় এবং এতজন তারা কোনো সিদ্ধান্ত ছাড়াই এতদিন পর্যন্ত বিস্ফোরক মামলায় আটক থাকেন। সেই বিষয়ে আজকে একটি সিদ্ধান্ত হয়তো পাওয়া যেতে পারে। আমরা অপেক্ষা করছি, আদালত বসলে এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো। তৃষা। নাদিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম কেরানীগঞ্জে। সেখানে বিডিআর বিদ্রোহের অস্থায়ী আদালতে 239 জনের জামিনের আদেশের কথা রয়েছে, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।